সুন্দর করে লিখো, তাহলে টিচার গুড বলবে, ঠিক আছে না? হ্যাঁ, ওই ও ভাতের জিনিস নিয়ে খেলে মানুষ কি বলবো বলো তো? অভদ্র, রিশু অভদ্র, কথা শোনে না। আচ্ছা, বাচ্চাটা কি? দেখছো, এটা বিল্ডিং এর বাইরে লিফটটা। আমি এখন লিফট দিয়ে নিচে নামছি। ওয়াও, না নাইস লুক। হে গাইস, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর অ্যাকচুয়ালি কি বলবো, ব্যাপারটা লাইন নেই তো এখন হচ্ছে 6টা করে, মানে সে আমি যখন দিয়ে উঠছি তার আগের থেকেই লাইন ছিল। চলো আমি রেডি হয়ে গেছি চান টান করে। বাকি মর্নিংয়ের বাইরের আবহাওয়াটা এরকম, আর বৃষ্টি চলছে, কত সুন্দর হাওয়া, ফ্যান, বৃষ্টি, মানে ঠান্ডার সময়টা চলে এসেছে মুম্বাইয়ের বুকে বলতে। এই জায়গায় ঠান্ডা এখানে প্রচুর লাগে, প্রচুর ঠান্ডা। আমার টাকরা মাথাটা একটু চুল গজাচ্ছে। চলো গিস, যাওয়া যাক সাইডে। চলে আসছি সকাল সকাল। এই যে আমি এখন আছি লিপের উপরে। এখন নাম, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। তো নিচে উঠে মানে আমি নিচে যাবো তো লিফট দিয়ে। আর এটা হচ্ছে এক্সট্রা, বলে তো বিল্ডিংয়ের লিফট না, এটা হচ্ছে এক্সট্রা লিফট। এর আগে তোমরা দেখেছো বিল্ডিংয়ের বাইরের সাইডে এটাকে লাগানো হয়। তো চলো পিছনে লুক দেখাচ্ছি তোমাদের। দেখছো, এটা বিল্ডিংয়ের বাইরে লিফটটা। আমি এখন লিফট দিয়ে নিচে নামছি। ওয়াও, না নাইস লুকটাও খুব সুন্দর। চলো এই দেখো নিচে নামতেছে, নিচে 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 নিচে। চলো গাইস নিচে যাওয়া যাক। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমার যে সাইটের প্রসেস সব কিছু কমপ্লিট করে দেখার পরে এখন বাজে হচ্ছে কয়টা বলো তো? 1:30 করিবেন। তো ভাবলাম বৃষ্টি নেই আর এরকম জায়গা সবে কাজে লাগিয়ে দিয়েছি, যে আমি আজকে না থাকলেও হবে। তো ওই জন্য ঘরে চলে যাচ্ছি রিটার্ন। আর পিছনে আমাদের লোদা প্রজেক্ট। এখন আমি আছি লোদার যে রোড, সেই রোডের মধ্যে, এরকম ব্যাপার। তো চলো ঘরে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তারা অর্ধেক রাস্তায় একটা সৌন্দর্য একটা জায়গা আমাকে দেখে খুব ভালো লাগলো। যেরকম পাহাড়টা দেখতে পাচ্ছ, পুরো মেঘ দিয়ে ভরা হাই রোডের সামনে। এদিক দিয়েও দেখতে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না বলে তো রোড তো দেখা যাচ্ছে। সুন্দর জায়গাগুলো না, এগুলো একটা দেখার মতো জায়গা বলে কি। ওয়াও, আসি বাইরের লোক। এটা রিশু গেছে টিউশনে, কারণ আমার মোবাইলের মধ্যে চার্জও নেই, এই জন্য ভিডিওটা আটকে যাচ্ছে। চলো পরে দেখাচ্ছি তোমার সাথে। ঠিক আছে, তো রিশু প্রায় টিউশন থেকে চলে আসে, আর আমি গেছিলাম একটু বাজারের মতো। ওর মা আর আমি ওর জন্য স্কুলের ড্রেস আনতে বলছিল, তো স্কুল থেকে তো ড্রেস আনতে গেছিলাম। এটা প্রচুর খুশি। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটা কিন্তু রেইনকোট। হ্যাঁ রেইনকোট। কি ওটা? ডেমপোট। আচ্ছা ডেমপোট নাম। হ্যাঁ তাই? কে বলছে ওটার নাম তোমার ডেমপোট? ওটার নাম রেইনকোট। কি বলো তো? ভালো লাগে আমু? এই রেশু না, আরে আমু ভালো লাগে রেইনকোট। স্কুলের ড্রেসটা তোমার সুন্দর, স্কুলের ড্রেস। আচ্ছা বাচ্চাটা কি? সব বাচ্চা। ও আচ্ছা বাচ্চা। এ সব থেকে বড় না কাকার। তাই জন্য সবাই বাচ্চা হয়ে গেল আর ও বড় হয়ে গেল। তাই সবাই বাচ্চাগুলো এটাই পড়ে যায় নাকি? এটা খুশি গাইস, খুশি, বুঝতে পারছো? ছোট বাচ্চা যখন নতুন নতুন স্কুলের ড্রেস, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে মোবাইলের মধ্যে চার্জ দিয়ে। চলো টাটা। না না রেনকোট পরে দেখায়।
কাইটে দিবি তো, ভালো করে না লিখলে কাইটে দিবি তো, ভালো করে লিখো, সুন্দর করে, তাহলে ভালো লিখবে। সুন্দর করে লিখো, তাহলে টিচার গুড বলবে, ঠিক আছে না? হ্যাঁ, সুন্দর করে রাখো, তাহলে টিচার গুড বলবে। ক্রস ক্রস, টিচার ক্রস চিহ্ন দিয়ে, তোমার ভালো করে লিখো না দেখে তোমাকে ক্রস চিহ্ন দেয়। ভালো করে লিখো, সুন্দর করে, তাহলে তোমাকে টিক চিহ্ন দেবে, বুঝলা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো গাইস রেশু এখন ওর স্কুলের যে হোমওয়ার্ক সেগুলো লিখতেছে, আর বাকি তো অন্ধকার অন্ধকার। আর রুমে এখানে বসাইছে হচ্ছে সবজি, কালকের মাছ ছিল, ওটাই মাছ আলু দিয়ে হবে। চলো, মাছটা হবে আলু দিয়ে, আর বাকি পটল ভর্তা। আমাদের পটল ভর্তা, যেগুলো জিনিস ভর্তা, এটা তোমার এগুলো তো ইয়ে হয়ে গেছে, এক সাইডে পুইরে গেছে, এক সাইডে হয়ই নেই। বলছে কিছুই নেই ওর মধ্যে, তো কি হবে, পুড়ে গেছে সব। তো বেশ চলো ফির, বাকি এরকমই অবস্থা। দেখা চলে। তো ফাইনালি আমাদের রেডি। ভেঙে যাবে তো ওখানে, তো ওখানে থাক, ভেঙে যাবে, এগুলো ভেঙে যাবে না আবার। দেখো ও কিরকম করতেছে। মায়ের খায় না, ওরকম ধুম ধারাক্কা মায়ের, কালকে যেরকম মায়ের খাইছে, খাওয়ার সময় ওরকম খাইলে ঠিক হয়ে যাবে। আবার এরকম করতেছে, দেখ তো পড়ে যাবে আম্মু। ওই ও ভাতের জিনিস খেলে মানুষ কি বলবো বলো তো, অভদ্র। ঋষু অভদ্র, কথা শোনে না। বলকি ঋষু অভদ্র, কথা শোনে, এতবার মানা করতেছে তাও কথা শোনে না ঋষু। বলকি অভদ্র, ব্যাড গার্ল, ভালো গার্ল না ঋষু, ব্যাড গার্ল। ব্যাড গার্ল, তুমি ব্যাড গার্ল। তুমি হচ্ছে ব্যাড গার্ল, পড়াই করি গুড গুড গার্ল, পরিশ্রম করো তো সারাদিন। তো গেস চলো, ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। তো খাওয়া দাওয়া করি, অ্যান্ড কালকে সকালবেলা উঠে যাইতে লাগবে সাইডে গেস। তো আজকের ব্লগটা এখান পর্যন্ত এন্ড করতে দেখা হবে কালকে একদম সকালবেলা। চলো গুড নাইট, গুড নাইট। ওকে, তাহলে মাছ দিয়ে খাওয়া, চলো গুড নাইট। হ্যাঁ।